জলবায়ু পরিবর্তনের চরম রূপ দেখছে বিশ্ব। ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়েছে নজিরবিহীন দাবানল। নরওয়ে, কানাডা ও স্পেনে দাবানলের তীব্রতা এতই প্রকট যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এদিকে কানাডার বিষাক্ত ধোঁয়া গ্রাস করেছে যুক্তরাষ্ট্রকেও। এতে 10টিরও বেশি অঙ্গরাজ্যে জারি হয়েছে চরম স্বাস্থ্য সতর্কতা। অন্যদিকে তীব্র তাপদাহ ও খরায় পানি সংকটে ভুগছে নেদারল্যান্ডস। দাউ দাউ করে জ্বলছে আগুন। লেলিহান শিখা মুহূর্তেই গ্রাস করছে একের পর এক বাড়ি। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। দ্রুত বাড়ি ছেড়ে যেতে বলা হয়। বের হতে গিয়ে দেখি আগুন বাড়ির পেছনে চলে এসেছে। হতভম্ব হয়ে যাই। ঠিক তখনই হেলিকপ্টার থেকে পানি ফেলা হয়। পানির ছিটায় হুঁশ ফেরে আমার। নরওয়ের দক্ষিণাঞ্চলের ড্রামেন শহরের কাছে ভয়াবহ এই দাবানলে পুড়ে গেছে 100টিরও বেশি বাড়ি। প্রবল বাতাসে আগুন দ্রুত আশপাশের বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। আগুন এখন বনাঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে। দক্ষিণ দিক থেকে আগুন থামানোর চেষ্টা চলছে, কিন্তু আগুনের সাথে পাল্লা দিয়ে পারা যাচ্ছে না। উন্নতি হয়নি কানাডার দাবানল পরিস্থিতিরও। ব্রিটিশ কলাম্বিয়ার পেমবার্টনের কাছে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে এখনও আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিস। হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি ও রাসায়নিক। তবে শুষ্ক ও গরম আবহাওয়া আরও কঠিন করে তুলছে পরিস্থিতি। সীমান্ত পেরিয়ে দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের 1 ডজনের বেশি অঙ্গরাজ্যে। সেসব অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। দাবানলের ধোঁয়া দীর্ঘমেয়াদে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। দাবানলের ধোঁয়ায় সূক্ষ্ম কণা, ফুসফুস, হৃদযন্ত্র এমনকি মস্তিষ্কেও পৌঁছে প্রদাহ তৈরি করতে পারে। স্মৃতিশক্তি হ্রাস, অকাল বার্ধক্য এবং গর্ভস্থ শিশুর বিকাশেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি স্পেনের দাবানল। উত্তরাঞ্চলের ওরেস এলাকায় দাবানলে পুড়ে গেছে 15,400 হেক্টরের বেশি বনভূমি। আগুনের বিস্তার ঠেকাতে সামরিক জরুরি ইউনিট, ফায়ার সার্ভিস ও বনকর্মীরা কয়েকদিন ধরেই দিনরাত কাজ করছেন। জারি রয়েছে দ্বিতীয় স্তরের জরুরি অবস্থা। অন্যদিকে নেদারল্যান্ডসে তীব্র তাপপ্রবাহ ও বৃষ্টির ঘাটতিতে দেখা দিয়েছে পানি সংকট। নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কমেছে নাব্যতা। পানীয় জলের সরবরাহ স্বাভাবিক থাকলেও নদীপথে নৌ পরিবহন ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে সরকার। ইফফাতিরা, স্টার নিউজ।